This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনৈতিক অস্থিরতার কথা বাদ দিলেও আর্থিকভাবেও বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ছে বাংলাদেশের তদারকি সরকার। প্রবল আর্থিক সংকটের মুখে আইএমএফ থেকে ঋণ নিয়েছিল বাংলাদেশ। ফেব্রুয়ারির 10 তারিখ চলতি ঋণের চতুর্থ এবং শেষ কিস্তি পাওয়ার কথা, কিন্তু নির্দিষ্ট দিনে আইএমএফ এর টাকা আসছে না। চলতি ঋণের বাইরে আরও $70 কোটি ঋণ চেয়েছিল তদারকি সরকার। সেই টাকাও আপাতত বিস্মাও জলে। বাংলাদেশের মিডিয়ায় দেশের সরকার দাবি করছে টেকনিক্যাল কারণে ঋণের কিস্তি পেতে কিছুটা দেরি হবে। সূত্রের খবর, এটা নির্ভেজাল মিথ্যা। আসল কারণটা আলাদা। ঋণের জন্য আইএমএফ যে শর্ত দিয়েছিল তা পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ। তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস আইএমএফ এর কাছে আবেদনও করেছিলেন কিছুটা বাড়তি সময় দেওয়ার জন্য। আইএমএফ কান দেয়নি। মার্চে বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক করবে আন্তর্জাতিক অর্থ ভান্ডার। সেখানে বাংলাদেশ নতুন পরিকল্পনা জমা দিলে তারপর ঋণের কিস্তি ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেবে আইএমএফ। প্রসঙ্গত, আইএমএফ এর থেকে ঋণ পাওয়ার শর্ত বেশ কড়া। সংশ্লিষ্ট দেশের সরকারকে প্রচুর কর চাপাতে হয়, বিদেশি মুদ্রার ভান্ডারও বাড়াতে হয়। সোজা কথায়, ঋণ শোধ করার টাকাটা সংশ্লিষ্ট দেশ তুলতে পারছে কিনা সেটাই আসল কথা। আইএমএফ আর অন্য কিছু নিয়ে মাথা ঘামায় না। সেই শর্ত বা চাপ ছিল বলেই ইউনুস সরকার কিছুদিন আগে ভ্যাটের হার বাড়িয়েছে। বাংলাদেশে এখন এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিস কার্যত নাগালের বাইরে। ভ্যাট বাড়ানোর পর দাম আরও ধরাছোঁয়ার বাইরে চলে যায়। তারপরেও আইএমএফ এর শর্ত পূরণ করা যায়নি। অবস্থা এমন হয়েছিল যে সরকারের রোজকার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। অন্তত কয়েকদিন আগে পর্যন্ত সেই অবস্থাই ছিল। আর ঠিক সেখানেই চীনের এন্ট্রি। একাধিক আর্জি নিয়ে চীনের দ্বারস্থ হয়েছিলেন মোহাম্মদ ইউনুস। সূত্রের খবর, বাংলাদেশের ঋণ পুনর্গঠনের আর্জি মানতে নীতিগতভাবে রাজি শি জিনপিং এর দেশ। সুদের হার কম করা, কয়েকটি ঋণের মেয়াদ বাড়ানো এবং নতুন করে ঋণ মঞ্জুর করতে রাজি হয়েছে চীন। ফেব্রুয়ারিতে নতুন চুক্তি হয়ে যেতে পারে। প্রসঙ্গত, বাংলাদেশ সংকট, বাংলাদেশের পট পরিবর্তনের চীন যে হাত গুটিয়ে বসে থাকবে না তা আগেই বলেছিলেন অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞই। সুযোগ পেলেই যে সূঁচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোনোর চেষ্টা করবে আশঙ্কা করেছিলেন অনেকেই। এবার বাস্তবেও যেন তারই প্রতিফলন দেখা যাচ্ছে। টিভি9 বাংলা ডিজিটাল।